পৃথিবীতে আপনার 50%, 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরা বাজারের ব্যবসায়ীরা, দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব। ওই সুদে টেহাইন না, ব্যাংকের টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আপনি কি করতে আছেন? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। ও শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টারি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষিকাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন, আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না। পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কি লাভ হইব কোন? কি লাভ হইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না এই অনুযায়ী। আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কি লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আছেন? তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়ে দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলে? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কানা চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে টান্না ওই নবীরা যেই কাজ করছে, নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? মা কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী না, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসো, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা বললে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি না, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি, এত রাত্রে মাহফিল করা কষ্টকর।
কারণ রাত্রে 12টার উপরে 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনে অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ। এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, যেরকম মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন, আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনার শরীরটা একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসেনে এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি শূন্য যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো। তা আপনি কিতারে কইলো কোন ক্ষেত্রে? আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তো এলে আপনি হ্যাঁ তো সইটাইয়া পড়েন। সহজ কথা না? আপনি রাস্তাত যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কেড়ে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, বার যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়ুয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে। আপনি এটা বুঝেন না যে কুতুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রইছেন, হুজুরে কইলো কেড়ে এটা হইল হুজুরের দোষ, আর আপনি দোষ করতেছেন কেড়ে হেই দোষ নাই, ঠিক কিনা কম? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাও পড়তো কেড়ে? আপনার কয় হুজুর আমার গাও পড়ছে, তো এটা অবশ্যই আপনি সুদ খান। তো সুদ খাইয়েন না তো এত সারে, সুদকে আমি হারাম করছি, সুদটা হারাম করছে আল্লাহ, ঠিক কিনা কন? তা আমরার লোকে রাগ হইয়া লাভ কি? রাগ হইলে আল্লাহর লোকে অন্য ফাললে। সুদটা আমি হারাম করছি না। আর নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল নিজের জন্ম দেওয়া ফেডে যেই মাই লইছে, যেই মার বুকের দুধ খাইছেন, এই মার লগে জানা। তারপরও সুদের ওয়াজ করলো কি ইমাম সাহেবের চাকরি জায়গায়। তো নবীজি যে এতটা কথা কইলো, তো ফাললে নবীর নবুয়ত বাদ দিয়ালাম। বলে আপনি কি এর নবী, আপনি এতটা কথা বইয়া রইছেন, আমরা শুদ্ধ এমনি কিছু খায়ামে, তো এই কথা কইলে আপনি রাগ হইলে হইতো না। দেন ওয়াজ আপনি চিন্তা করবেন যে আমার হুজুরে যদি কথা কয়, এই বিশ্বাস রাখবেন, এই কনফিডেন্স রাখবেন, আমার বোধহয় ভুল হইতে আছে, আমার শুদ্ধ হওয়া দরকার। এই মন মানসিকতা না থাকলে আপনার ওয়াজ হইয়া কোনো লাভ নাই, কোনো লাভ নেই। লাভ আছে? একটা লোকের এখানে 50 দিনও যদি এখনো বইয়া থাকেন, কোনো লাভ হইতো না। তো আপনি আইসেনও তো নিয়ত কইরা